কিন্তু বেচে পণ্য কিস্তিতে আনে আর কিছুদিন পর পর বিক্রি করে দেয়। সব মোবাইলে আনে কম দামে আনে আইনে না ভালো দামে বিক্রি করে। আমার কাছে একটা টিভি বিক্রি করে গেছে। হ্যাঁ আমার কাছে একটা টিভি বিক্রি করে গেছে। কি বললেন মহিলার নাম? পুতুলের স্বামীর নাম কি? পুতুলের স্বামী নাই মৃত্যু। কত বিক্রি করেছে? 38,000 টাকা। 20 টাকা দিতে পারে না। হাতে পায়ে ধরে ওনার বোনের বাসা আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দেখে শুনে এরপর আমার থেকে টিভি বিক্রি করে। প্রিয় দর্শক, এই ঘটনাটা ঘটছে 6 নং জগন্নাথপুর 1 নং ওয়ার্ডে, জগন্নাথপুর বাবাসাহেব বাড়ির মাজারের পাশে দিয়েই এই এলাকার ভিতরেই ঘটনাটা ঘটছে। দেখতে পাচ্ছেন জনসমাগম হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে প্রশাসন আসবে। তাদের কাছ থেকে আমরা বাকি বিস্তারিত দেখানোর চেষ্টা করুন। ততক্ষণ আমাদের সাথে থাকুন। গেছে কিস্তির জন্য দুইজনে, একজনে একটা আনছে। কে গেছে? পুতুল আর মরিয়ম। জি, পুতুল আর মরিয়ম দুজনে মিলে, একজনে ফ্রিজ একজনে টিভি কিস্তি আনছে। এই আনার পরে মনে করেন আমাদের মাত্র দুইটাতেই 14,000 17,000 করে 14,000 টাকা পেমেন্ট দিছে। আর তারপর থেকে কিস্তি দেওয়া বন্ধ। তা আমরা এখানে প্রায় 7 থেকে 8 বার এসে বসছিও, কয়েকবার বসে ওনাদের এখানে আরো কয়েকজন লোক ছিল, ওনারা সমাধান করে দিছে, মাসে মাসে দিবে। তারপর থেকে আবার মানে একই ঘটনা, কোনো টাকা দেয় না। আজকে লাস্ট গত সপ্তাহে যখন আসছি, আমাদেরকে আজকে যোগাযোগ করছে যে আপনারা আসেন। আমরা আজকে আসছি। আসার পরে এই আপনি কি বলছে? আসতে বলছে যে কিস্তি দিবে, এই কথা বলছে? না, আমাদেরকে আজকে ডেট দিছিল যে আসেন। তা আমরা আজকে প্রথমে আসছি। আসার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে মরিয়ম বলতেছে যে পুতুল আসতেছে, পুতুল আসুক। আমি তো প্রোডাক্ট নেই, আমার নামে কিস্তি হয়েছে, কিন্তু নিচে মরিয়ম। আমি বলছি আপনি প্রোডাক্টটা আসলে আপনি আনছেন, কারণ আপনি আইনা কারে দিচ্ছেন এটা তো আপনার বিষয়। আমি আমার প্রোডাক্ট নিয়ে গেছে পুতুল। তো পরে পুতুল আসুক, তো পুতুল আসছে। পুতুল আসাতে পুতুলটা জিজ্ঞাসা করলাম, আমরা তো পুতুলকে ধরতে পারি না মরিয়মের টাকার জন্য, আমরা পুতুলের ধরছি পুতুলের টাকার জন্য। সদস্য তার সাথে তার সাথেই যখন মরিয়ম বলতেছে আমি কিছু না, পুতুলের আমি বলি যে আমাদের কথা হচ্ছে যে আপনি আনছেন, আপনি আমাদের টাকা দিবেন। আর পুতুল নিচে পুতুলের কাছে পুতুলের টাকার জন্য আমরা পুতুলের যাইতে পারি। পরবর্তীতে আমরা এগুলা নিয়ে কথা বাগবিতণ্ডা হচ্ছে, ওনারা দিতে পারবে না। ওনারা আবার মানে সেই আগের মতোই বলতেছে যে আমরা পরে দিব, ঈদের পরে দিব। কিন্তু এই কথা তো আরো 5 মাস যাবতই বলতেছে, এটা কোনো টাকা দেয় না। পরে যখন আমরা এগুলা কথাবার্তা হচ্ছে, এর মধ্যে পুতুল চলে গেল। কোথায় গেছে? ঘরের ভিতরে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে একজন ছেলে ভিতর থেকে আসে। পরে শুনলাম আর কি এটা নাকি মরিয়মের ছেলে, যে আমাদের উপরে অ্যাটাক করছে। আইসেই হুন্ডা ফালাই দিছে। পরিজন হুন্ডা ফালাই দিছে। উনি বলছে কি ছেলে হুন্ডা ফালাইছে, ওনার নাম কি বলতে পারেন কেউ? না, ছেলের নাম কি? জনি। হ্যাঁ, ঘুমেছিল। এবার আপনার নাম, একটু নামটা মাঝখান থেকে একটু নামটা জানি। জোটন চন্দ্র দাস। জি, আপনার বাকি বিস্তারিত বলেন। পরে অ্যাটাক করাতে যখন আমাদের সাপ ধরতে গেছে, ওনার কলার ধরে রাখছে এই হাতাদের মধ্যে। এরপরে উনি আবার ঘরে যেয়ে চাপাতি নিয়ে আসছে। চাপাতি নিয়ে আসাতে ওনারা ধরছে, মোবাইলটা নিয়ে গেছে। এর মধ্যেই মনে করেন এই অ্যাটাকটা হওয়াতে মানে এখন তো হন্টগোল লেগে গেলো। তখন মানুষ সবাই চলে আসছে আর কি। তারপরে এখানে সবাই মোটামুটি সব আরো কে দেখছেন এই বিষয়ে?